Hello, my dear student. Welcome to Shiksha Lab. Today, I would like to talk about like this pronouns in drill number 2. So, আমি একটি ইংলিশ স্পোকেনের উপর কোর্স চালু করেছি সম্পূর্ণ ফ্রিতে। সো তার হচ্ছে আজকে ক্লাস নাম্বার 14। সো প্রনাউন্সিং ড্রিল এটার পার্ট হচ্ছে 2। সো আমরা 1 থেকে 8 পর্যন্ত এর আগে পার্ট 1-তে শিখিয়েছি। সো আজকে আমরা শিখাবো 9 থেকে 15 পর্যন্ত। ওকে, লেটস সি। ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ? তো এখানে আমরা পূর্বের ক্লাসে বাংলা সহ লিখেছি, এখন দ্বিতীয় ক্লাসে বাংলা ছাড়া লিখেছি। সো তুমি যতটা সম্ভব মানে বাংলাকে অ্যাভয়েড করে চলবা। ওকে, সো এটা হচ্ছে ক্যান না বলে ক্যান, ইউ টাইপ না বলে টাইপ, দিস। দিস কেন বললাম? কারণ টির পরে এইস আছে বা টির পরে এইস আছে, তার কারণে এটা থিস হবে না, দিস হবে। লেঠা, এখানে দেখো লেঠা কেন বললাম? কারণ আর এর পরে দেখো কি আছে, এফ আছে। এফটা কি? এক ধরনের ফিও কনসোনেন্ট লেঠা, যার কারণে আটা সাইলেন্ট থাকবে। ফ মি, এখানে দেখো ফরকে ফ বলবো, ফরের পরে কি আছে আর, আর এর পরে কি আছে এম। এমটা কি? ফিও কনসোনেন্ট, তাহলে ফ মি, ফ মি। প্লিজ, প্লিজ না বলে প্লিজ। সো ইন আ ব্রেথ 2 times. Can you type this letter for me please? Can you type this letter for me please? এরকমভাবে চেষ্টা করতে হবে 3 বার 4 বার 5 বার। ওকে, সো 10 নম্বরটা হচ্ছে Can I use your pen and pencil please? Can I use? Can I নরমালি থাকবে, use নরমালি থাকবে, ইউ। এখানে দেখো ইউ আর এর পরে কি আছে? ফি আছে, তাহলে আটা কি থাকবে? সাইলেন্ট থাকবে, কারণ ফিটা হচ্ছে ফিওর কনসোনেন্ট লেটার, যার কারণে আটা সাইলেন্ট থাকবে। তাহলে এই আ কেন সাইলেন্ট থাকে এটা আমরা কি করছি, আর এর ব্যবহার পূর্বের ক্লাসে আলোচনা করেছি। 9 থেকে 10 পর্যন্ত আর এর ব্যবহার ক্লাস আছে, তোমরা সেটা দেখে আসতে পারো। সো এখানে আমরা ইওর না বলে ইও বলবো। ওকে, সো ক্যান আই ইউজ ইও ফ্যান অ্যান্ড পেন্সিল? ফ্যান অ্যান্ড পেন্সিল, পেন না বলে ফ্যান, অ্যান্ড পেন্সিল অথবা পেন্সলও বলতে পারো, পেন্সল প্লিজ। সো দাঁড়ালো কি, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? ইন আ ব্রেথ 2 times. ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? এরকম। এরপরে হচ্ছে 10 নম্বর, দ্য ফুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন। এখানে দেখো ফিশ, আমরা যে মাছ ধরি ফিশ, সেই ফিশের মতো একটা সাউন্ড আসবে, ফিশ কিপিং মিশন। তাহলে দ্য পুলিশ উইল গো ফর, এই যে এখানে দেখো সেমভাবে ইউজ হয়েছে, আর এরপরে ফি আছে, অ্যান্ড পুলিশ না বলে পুলিশ বলছি। দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন। তাহলে কি দাঁড়ালো? দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন। ইন আ ব্রেথ 2 times. দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন, দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন, এরকমভাবে। এরপরে 12 নম্বর, সো ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং আ কাপ, ওয়ারিং আ কাপ। তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যান, কাম, এটা হচ্ছে কোয়াইটলি, কোয়াইটলি, বাই ওয়ারিং, ওয়ারিং, ওয়ারিং আ কাপ। তাহলে কি দাঁড়ালো? ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং আ কাপ। সো এটাকে আমরা 2 বার বলার ট্রাই করবো। You can come quietly by wearing a cup. You can come quietly by wearing a cup. এরকম। এরপরে 13, the promotion will be properly judged. এখানে আমরা দেখতে পাচ্ছি ডি আছে, এই ডিটার উচ্চারণ হবে না। ওকে, তাহলে এখান থেকে উচ্চারণ করব জাস্ট, জাস্ট। তাহলে দাঁড়ালো কি, দ্য প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট। আমরা 2 বার বলার ট্রাই করবো একদমে। দ্য প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট। 4 বার বলে ফেলছি। ওকে, এরপরে দেখো 14 নাম্বার, ক্যান ইউ প্রনাউন্স দ্য ওয়ার্ডস টু, টু অ্যান্ড টু? দেখো এই টু, এটার থেকে একটু লম্বা টু, অ্যান্ড এটা হচ্ছে টু। তাহলে ক্যান ইউ ক্যান ইউ প্রনাউন্স দ্য ওয়ার্ডস টু, টু অ্যান্ড টু? তাহলে এটাকে আমরা 2 বার বলার ট্রাই করব।
Can you pronounce the words to and to? Can you pronounce the words to and to? ওকে, এরপর 15 বা 15 নাম্বার যে প্রনাউন্সিং ডিল আছে সেটা। সো ক্যান আই হ্যাভ আ কাপ, এই যে এ কে আমরা আ বলি উচ্চারণের সময়, ওকে, বাক্যের মাঝখানে যখন থাকবে এ কাপ না বলে আ কাপ বলবো, ওকে। সো ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি টু রিমুভ মাই মনোটোমি। এখানে দেখো মনো, তারপরে ঠমি বলবো, কি বলবো? ঠমি। তাহলে ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি টু রিমুভ মাই মনোটোমি, একদমে দুইবার বলার ট্রাই করব। ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি টু রিমুভ মাই মনোটোমি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি টু রিমুভ মাই মনোটোমি, এরকমভাবে বলার ট্রাই করব। সো এই ছিল আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস 14 নাম্বার ক্লাস বা প্রোনাউন্সিয়েশন ড্রিল নাম্বার 2। সো দেখা হচ্ছে নতুন কোনো লেসন নিয়ে, সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকুন। See you tomorrow.